হলো রে, আজ উদয় হলো রে, আজ উদয় হলো রে, আজ উদয় হলো রে, কইনা নদী আর নবদ্বীপে আজ উদয় হলো রে, সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, সুরধনী গঙ্গার কূলে উদয় হলো রে, সুরধনীর গঙ্গার কূলে উদয় হলো রে, নারী মাঝে লয়ে উদয় হলো রে, নামের নামে মাঝে লয়ে উদয় হলো রে, 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 সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে। সচিগর্ভ সিন্ধু মাঝে কে উদয় হয়েছে? অদ্বৈতের হুঙ্কারে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো হরে ব্রজেন্দ্র নন্দন যে নন্দন যে সচি সুত হলো সে, হলো সে, আর বলো রাম হইলা মিঠা, হইলা নিতা। সচিগর্ভ সিন্ধু মাঝে কে উদয় হয়েছে? যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তার শাস্ত্রের প্রভাব, যিনি ব্রজের বলাই, উনি কি হলেন? কলিতে হলেন রোহিণী নন্দন। রোহিণী নন্দন কে হলেন? পদ্মাবতীর নন্দন। নিত্যানন্দ প্রভু মাথার নাম পদ্মাবতী, সেই পদ্মাবতীর নন্দন হচ্ছেন নিত্যানন্দ। তাহলে আজ নদিয়ার মাঝে গৌর নিত্যাই উদয় হয়েছেন বলে আজ শ্রীবাস সঙ্গনে নবদ্বীপের যত ভক্তগণ ছিলেন, বালক বৃদ্ধ যুবক যুবতী, শুধু তাই নয়, মানুষ নয়, শুধু কলির জীব নয়, বৃক্ষ তরুলতা পর্যন্ত, পশু পাখি পর্যন্ত সবাই জয় দিচ্ছে মহাপ্রভু। হরে জয়, রে জয় রে, জয় রে গোরা, শ্রী সচি জয় রে জয় রে গোরা, হরে শ্রী সতী, শ্রী সতীর নন্দন, জয় রে জয় রে গোরা, হরে শ্রী সচি নন্দন, হরে জয় রে জয় রে জয় রে গোরা, হরে শ্রী সতী নন্দন, হরে মঙ্গল নটন সুঠা, হরে মঙ্গল, হরে মঙ্গল, আজ মঙ্গল মঙ্গল, আজ মঙ্গল, আজ মঙ্গল, আজ মঙ্গল মঙ্গল, আজ মঙ্গল, মঙ্গল, আজ শুভ শুভ অধিবাসে, ওরে মঙ্গল মঙ্গল, বলি আজ শুভ শুভ দিবসে, হরে মঙ্গল, মঙ্গল, আজ মঙ্গল মঙ্গল, আজ মঙ্গল, মঙ্গল, আজ শুভ
জয়রি জয়রি গোরা শ্রী শচী নন্দন মঙ্গল নটন সুতা। অধিবাসের প্রথম পদ। জয়রি জয়রি গোরা শ্রী শচী নন্দন মঙ্গল নটন সুতা। বৈষ্ণবে পদকবি মহাপ্রভুর জয় দিতে কি বললেন? দুইবার জয় জয়রি জয়রি, তারপরে বললেন শ্রী, তারপর বলে শ্রী শচী নন্দন। আচ্ছা আপনারা বলুন, আমরা এই জগতে যেমন আমার কথা বলছি, আমার একটা পরিচয় আছে। কি পরিচয়? আমার পিতৃ পরিচয় আছে, আমার গুরু পরিচয় আছে, আছে না? আমি কার শিষ্য, কার ছেলে। যদি আপনাদের কাছকে আমি জিজ্ঞাসা করি, বাবা আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার পিতার নাম কি, আমরা সবাই এই জগতে যার যার পিতার পরিচয় পরিচিত হই। কিন্তু আজকে এই অধিবাসে মহাপ্রভু কার নামে পরিচিত হলেন? বৈষ্ণব পদকবিতে বলতে পারতেন জয়রি জয়রি গোরা। মহাপ্রভু পিতার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের নন্দন। তিনি আজকে এই জগৎ মাঝে পিতৃ পরিচয় পরিচিত না হয়ে আজ হলেন মায়ের নামে পরিচিত। মায়ের নাম শচী দেবী। আগে আমরা মহাপ্রভু সম্বন্ধে জানতে, মহাপ্রভু পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। মহাপ্রভুর দাদার নাম কি? ঠাকুমার নাম কি? দাদার নাম উপেন্দ্র মিশ্র, ঠাকুমার নাম শোভা দেবী। অন্তত পক্ষে 2-3টা চিরিত জানতে হবে। তাহলে দেখেন আজকে জগৎ মাঝে বিশ্ব চরাচরের মধ্যে মহাপ্রভু মায়ের নামেই পরিচিত হন। জয়রি জয়রি গোরা শ্রী শচী নন্দন। এটা কারণ কি? কারণ হচ্ছে এটাই। আপনারা বলুন মায়েরা, আপনাদের শিশু শিশু বাচ্চারা আছে, সন্তান যারা আছে, যারা যদি দুষ্টমি করে, পাগলামি করে, অশান্তি করে, গায়ে খাদা মাখা থাকে, আর আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, আর একবার যদি গিয়ে মা বলে ডাকে, মা, প্রকৃত মা হলে কি কাজ করবে না সন্তানকে কুলে তুলে নেবে? সন্তানকে কুলে তুলে নিয়ে তাকে শান্তি দেওয়ার ব্যবস্থা করে। তদ্রূপ মহাপ্রভু মাতৃস্বরূপা। কেমন করে? তার প্রমাণ এই কলিহত জীব যদি আমরা হাজার অন্যায়, অবিচার, বেবিচার, দুরাচারী হই, অপরাধী হই, একবার কি যদি হা গৌর বলে ডাকি, তাহলে তার প্রমাণ আছে না? ক্লিয়ার। জগাই মাতাকে উদ্ধার করতে গিয়ে কি করেছিল? কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিল। মহাপ্রভু সুদর্শন চক্র নিয়ে এসেছিলেন। তখন জগাই বলেছিল, মাদাই কি করলি? ধরে গিয়া নিতাইর পা। যখন জগাই মাদাই কি নিত্যানন্দ প্রভুর গৌর চরণে শরণ নিয়েছিল, মহাপ্রভু কি তাদেরকে বধ করেছিলেন? না, গলায় জড়িয়ে ধরেছিলেন। এই একটা প্রমাণ। আর এবার বলছেন যদি কলিহত জীব হা গৌর বলে ডাকতে পারে, মহাপ্রভু কখনো তাকে দূরে সরাবে না, তার হাজার অপরাধ খণ্ডন করে তার চরণে স্থান দেবে। বৈষ্ণবে পদক